নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জারবেরা একটা গাছে দেখুন 5খানা ফুল ফুটেছে এবং আরও কিন্তু কুঁড়ি আসছে। তো আমি জারবেরার প্রত্যেকটা ভিডিও পরপর দেখিয়েছি এই গাছগুলোকে কিভাবে কেয়ার করতে হয়। একদম শীতের আগে থেকে শুরু করেছি দেখানো। আজকের দেখুন সিন্ডার মিডিয়া এবং মাটির মিডিয়া উভয়েতেই আমার এই জারবেরা রয়েছে। তো তার মধ্যে দেখুন গাছের গ্রোথ যেমন এবং তার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে এবং আমার জারবেরা পরিচর্যা দেখে অনেক দর্শক বন্ধুরা উপকৃত হয়েছেন, সেটা জানিয়েছেন এবং আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ যে তাঁরা ফেসবুক মেসেঞ্জারে জানিয়েছেন যে ছবি সহ যে কতটা উপকার পেয়েছেন। এটা সত্যিই আমায় অনুপ্রেরণা জুগিয়েছে। আগামী দিনে এইভাবে ভিডিও বানিয়ে যাব আপনাদের কাছে। যতটুকু আমার জানা আছে, যতটুকু আমি আমার গাছের পরিচর্যা করি, ততটাই আপনাদের জন্য প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় এই বাগান সংক্রান্ত ভিডিও পলাশ বিশ্বাস ভিডিওস চ্যানেলে নিয়ে আসি। তো এই গাছটা দেখুন, একটা মাটিতে রয়েছে, মাটির মিডিয়ায় 3টে গাছ আছে এবং বাদবাকি কিন্তু সবই আমার সিন্ডার মিডিয়ায় আছে। তো যেই মিডিয়াই থাকুক না কেন, আজকের যে খাবার দেওয়াটা দেখাবো, যে তরল সারটা দেখাবো, এটাতে যদি এই তরল সার যদি আপনারা যেভাবে বলবো, যতদিনের ব্যবধানে বলবো, যদি দেন, তাহলে দেখবেন আপনাদের গাছে এই কিছুদিনের মধ্যেই 10 দিন, ঠিক 10 থেকে 12 দিন টাইম নেবে, গাছ কিন্তু কুঁড়িতে ভরে যাবে। আর অবশ্যই প্রচুর পরিমাণে ফুল আপনারা কিন্তু আপনাদের জারবেরা গাছ থেকে পাবেন বন্ধুরা। তো দেখুন, নিচ থেকে ছোট্ট ছোট্ট জায়গা থেকে কুঁড়ি আসছে এবং এই মানে বিভিন্ন সাইজের কুঁড়ি এক একটা গাছে হয়ে রয়েছে, ফুল ফুটে গেছে, ফুল ফুটে আছে। এই অবস্থা কিন্তু আমার জারবেরা গাছে রয়েছে। আপনাদেরও আশা করি এই একই অবস্থা রয়েছে। আর যেটা বলার, জারবেরা ফুলগুলো ঠিক যেমন ফুটে গেছে দেখতে পাচ্ছেন, এই ফুটে যাওয়ার পর কিন্তু জারবেরাগুলোর যে স্টিক, সেগুলোকে কিন্তু কাঁচি দিয়ে রিমুভ করে দেবেন একদম গোড়া থেকে। তাহলে কিন্তু আরও নতুন ডাল আপনার গাছে আসবে এবং প্রচুর পরিমাণে জারবেরার কুঁড়িও আপনি কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে একদম নিচ থেকে ছোট্ট ছোট্ট জারবেরা স্টিক কিন্তু আসছে। একটা দেখুন লাল হয়ে রয়েছে, আরেকটা ছোট্ট মতন দুটো গুঁড়ি গুঁড়ি দেখা যাচ্ছে, মানে এরকম গোড়া থেকে অজস্র কুঁড়ি কিন্তু স্টিক বেরিয়ে আসছে এই জারবেরার পরিচর্যার ফলে। তো দেখুন এখন কি পরিচর্যাটা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট, বায়োভিটা এক্স সিউইড বেস ফার্টিলাইজার। আপনারা, আমি এটার বিজ্ঞাপন দিচ্ছি না বা এটা দিতে বলবো না, যে কোনো অনুখাদ্য একটা লাগবে আপনাদের জন্য। তো আপনাদের সেটা জোগাড় করতে হবে বা যাদের কাছে আছে যে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা দিতে হবে। 1 লিটারের একটা কন্টেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি এই কি কি উপাদান মেশাচ্ছি আপনারা একটু নোট ডাউন করে নিন আর এইভাবেই দেবেন, মেশাবেন। তো এখানে 1 লিটার জলে 1.5 থেকে 2 ml পর্যন্ত নেওয়া যাবে এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা কিনা গাছে ফুল আনতে সাহায্য করে, গাছের বৃদ্ধিতে সাহায্য করে, গাছের পাতা হলুদ হতে দেয় না। সর্বোপরি একটা গাছকে সব রকমভাবে সাহায্য করে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেমন এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এটা তো গাছের প্রধান খাবার। তার পাশাপাশিও নুন ছাড়া তরকারির মতন কিন্তু এই অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট, যার মধ্যে বোরন, জিঙ্ক, আয়রন, এরকম প্রচুর প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য থাকে, যেটা কিনা গাছেদের প্রয়োজন হয় বা মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন হয়। তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডের কাজ ডিটেলস ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা ভিডিও লিস্টে গিয়ে দেখতে পারেন বা আপনারা গুগল সার্চ করেও দেখতে পারেন, যেখান থেকে খুশি। তো এই হিউমিক অ্যাসিড লিকুইড ফর্মেশনে থাকলে নিয়ে নেবেন ঠিক 1 থেকে 1.5 ml পর্যন্ত। আর যদি ডাস্ট ফর্মেশনে থাকে তাহলে অবশ্যই 2 চা চামচ পরিমাণে আপনারা কিন্তু এই হিউমিক অ্যাসিড নেবেন 1 লিটার জলের জন্য বা 3 গ্রামের মতন। আর এটা যেটা দেখছেন একেবারে সোনার মতো কাজ হয়। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এটা 1/2 টেবিল চামচ নেবেন 1 লিটার জলে জারবেরা গাছের জন্য। তো এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে নিতে হবে। ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করবে, পাতা হলুদ হতে দেবে না, চকচকে সবুজ পাতা রাখবে, তার পাশাপাশি ফুল ধরাতে সাহায্য করবে এবং সর্বোপরি আপনার গাছের গ্রোথ বৃদ্ধি করবে। তো এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা এনপিকে 0050 বা সালফেট অফ পটাশ। এই সালফেট অফ পটাশ আপনাদেরকে 1 লিটার জলে
1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে। এই সালফেট অফ পটাশ কিন্তু আপনার গাছকে ফুলে ভরিয়ে দেবে, আর অবশ্যই প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর এটা কিন্তু একদম ওয়াটার সলিউবল, যে কটা উপাদান আমি দেখালাম সব কটাই। এবারে কি করতে হবে না, প্রত্যেকটা খাদ্য উপাদান যে কটা আমি মেশালাম সব কটা কিন্তু আমরা ভালো করে মিশিয়ে নেব এবং গুলে নেব জলের মধ্যে। খুব ভালো করে আপনারা কিন্তু এই কটা খাদ্য উপাদান মিশিয়ে নেবেন, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কোনো ধরনের একটা স্টিক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে করে প্রত্যেকটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে প্রত্যেকটা সাথে মিশে যায় এবং তরলের সাথে মিশে যায়। এরপর কতটা পরিমাণ করে কত ইঞ্চি টবে আপনারা দেবেন সেটা আমি বলে দেব। এবং এই খাবারটা অবশ্যই সকালের দিকে দেবেন, যখন সূর্যের প্রথম আলো আপনার বাগানে এসে পড়েছে, বা আপনার বাগানে সূর্যের প্রথম আলো এসে পড়েনি তখনও, এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু এই তরল খাবার দেবেন আপনাদের জারবেরা গাছে। দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন বন্ধুরা, দেখে নেবেন, মিলিয়ে নেবেন আমার কথা। ঠিক আমার গাছগুলোর মতনই আপনাদের গাছগুলো প্রচুর পরিমাণে ফুলে ভরিয়ে রাখবে, এটা আমি কথা দিয়ে দিলাম। তো এই অনুষ্ঠান বাড়িতে খাওয়ার জন্য যে জলের গ্লাস দেওয়া হয়, এই জলের গ্লাস 1 গ্লাস করে দিতে হবে 10 বা 12 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে। এটা সিন্ডার মিডিয়া, সিন্ডারের মধ্যে কিন্তু আমরা এই তরল সারটা দিয়ে দেব। দারুণ রেজাল্ট পাওয়া যাবে এবং এর মধ্যে 200 থেকে 250 ml পর্যন্ত জল ধরে। তো এই জায়গার মধ্যে আমরা কিন্তু এই দিলে ভীষণ ভালো রেজাল্ট আমরা কিন্তু পেয়ে যাব। গাছে ফুল থাকুক বা না থাকুক, যে জায়গাতেই হোক না কেন এই খাবার আপনারা দেবেন। আর দেখুন এই আগাছা কিন্তু ভরে গেছে, মাটির মধ্যে করলে এই সমস্যাটা খুব বেশি দেখা যায় যে প্রচুর পরিমাণে আগাছা জন্মায়। আগাছা হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এরা টবের মাটিতে যে খাবার দেওয়া হয়, যখন মিক্সড খাবার আমরা সলিড ফুডটা দিই মাসে 2 বার করে, সেই খাবারগুলোকে কিন্তু খেয়ে নেয় এই আগাছারা, এবং গাছ কিন্তু সেভাবে পুষ্টি পায় না। তো সেই জন্য বলবো বন্ধুরা, এই মিক্সড খাবারটা আমরা কিন্তু সিন্ডার মিডিয়া বা মাটির মিডিয়াতে যেখানেই হোক না কেন দেওয়া যায়। সিন্ডার মিডিয়ায় খাবারের পরিমাণ একটু বেশি দিতে হয় মাটির মিডিয়ার তুলনায়। তো সেই জন্য বলবো যে আপনাদেরকে যে তরল সারটা দেখাচ্ছি সেটা কতটা কোন মিডিয়ায় দেবেন সেটা কিন্তু আজকের আমি বলে দেব। এই আগাছা তুলে দিয়েছি, দেখুন এই আগাছাগুলোকে কিন্তু পরিষ্কার রাখতে হবে, তাহলেই কিন্তু আপনার জারবেরা গাছ দুর্দান্ত রেজাল্ট আপনাকে উপহার দেবে। আর বন্ধুরা, এই যে আগাছা দমন, এটা কিন্তু একদম ম্যান্ডেটারি। সব গাছের টবের মাটিতে এই আগাছাকে নির্মূল করতে হবে আপনাদেরকে। তো দেখুন এই যে তরল নিয়ে নিয়েছি 1 গ্লাস, এটাই আমি কিন্তু সমস্ত গাছগুলোকে পান করিয়ে দেব। আমার স্বল্প পরিসর জায়গা, দেখেই বুঝতে পারছেন, তার মধ্যেও কিন্তু শখ রয়েছে। আর অবশ্যই এই শখের থেকেই এই ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওস, যেটা কিনা আমি আপনাদের এই গাছের পরিচর্যা দেখানোর ক্ষেত্রে লাগাই, যেটা আমি আমার গাছে করি সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। তো বন্ধুরা দেখুন এই 1 গ্লাস করে এই তরল সার আমি কিন্তু জারবেরা গাছগুলোকে খাইয়ে দিচ্ছি। আর এই তরল সার আপনারা কতটা পরিমাণে দেবেন দেখালাম। এবারে বলে দিই যে কোন মিডিয়ায় কতদিনের ব্যবধানে দেবেন। এই তরল সার যদি মাটিতে থাকে গাছ, মানে টবের মাটিতে যদি গাছ থাকে, তাহলে কিন্তু এই তরল আপনারা 15 দিনের ব্যবধানে দিতে থাকবেন আপনার মাটির মিডিয়ার জারবেরা গাছে। আর যাদের সিন্ডার মিডিয়ায় আছে তারা 10 দিনের ব্যবধানে দিতে থাকবেন। অর্থাৎ বুঝতে পারলেন যে 15 দিনের ব্যবধানে মাটির মিডিয়ায় এবং 10 দিনের ব্যবধানে সিন্ডার মিডিয়ায় এই তরল খাবার আপনাকে প্রদান করে যেতে হবে। এখন শীতকালীন পরিচর্যা, এই সময় দাঁড়িয়ে আপনারা জারবেরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর অবশ্যই সর্ষের খোল ভেজানো জল সপ্তাহে 1 বার করে অবশ্যই দেবেন। সিন্ডার মিডিয়ায় যাদের গাছ আছে তারাও দেবেন, মাটির মিডিয়ায় যাদের গাছ আছে তারাও দেবেন। আর হ্যাঁ, জারবেরা গাছ কিন্তু যে এই এখন বর্তমানে যা জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারির প্রথমের দিকের যা টেম্পারেচার দক্ষিণবঙ্গে, আপনারা বেলা 12টার পরের রোদটা যেন জারবেরা গাছ না পায় সেই জিনিসটা মাথায় রাখবেন। সেই রকম স্থানে গাছটিকে রাখবেন, সকালের দিক থেকে ফুল সানলাইট পাক, কোনো সমস্যা নেই, কিন্তু 12টার পরের যেন সানলাইটটা সরাসরি না পড়ে গাছে, সেটা খেয়াল রাখবেন। আর তাহলেই দেখবেন আপনার জারবেরা নিয়ে আর কোনো সমস্যা থাকছে না। প্রচুর পরিমাণে জারবেরা আপনার বাগানে আপনাকে আপনার গাছ উপহার দেবে
যদি এই পরিচর্যা যেটা দেখালাম সেটা করতে পারেন। তাহলে আশা করি বুঝতে পারলেন বন্ধুরা এই তরল সার কতদিনের ব্যবধানে দেবেন, আর পরপর পরিচর্যা তো আসবেই। ফেব্রুয়ারি মাসে কোন পরিচর্যা করবেন, কোন খাবার দেবেন, সব ভিডিও পরপর আসতে থাকবে, শুধু জারবেরা নয় সমস্ত গাছের। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।